তুমি কোনবা দেশে রইলা রে মান্নান শাহ চাঁদ। ও যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, ঠিক না বেঠে? ও যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি তেমন করে কাইরা নিলা মন প্রাণ ফারুকি, তুমি তেমন করে কাইরা নিলা মন প্রাণ, তুমি কোনবা দেশে রইলা রে মান্নান শাহ চাঁদ, তুমি কোনবা দেশে রইলা রে জিহাদি চাঁদ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে আওয়াজ করে চিৎকার মেরে বলেন কথাটা ঠিক না বেঠিক? এই আওয়াজে মানে না, জবানটা খুলে বলেন ঠিক না বেঠিক? এই আমার বাবারা, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যেহেতু আজকের মাহফিলের আমি কোনো বক্তা না, বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আমার এখানে আসা না। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনাদের সামনে এসেছি, আর জীবনে দেখা হয় নাকি হয় না জানি না। আজকের এই মাহফিলে এমন মহান দুইজন আল্লাহর ওলি আগমন করেছেন, যাদের আগমনে আমাদের বিশ্বাস। হাদিস শরীফ যারা বিশ্বাস করেন, নবীজির জবান মুবারকের বাণী যারা বিশ্বাস করেন, তারাই একমাত্র ওই মুক্তির রাস্তাটা পাবেন, তাদের আহলে আওলাদ গুলো ওই মুক্তির রাস্তাটা পাবে। আল্লাহর ওলিগণ যেই জমিনের উপর আগমন করে, ওই জমিনের নিচে যত কবরস্থান থাকে, কবরবাসী যারা থাকে, আল্লাহর ওলিদের আগমন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুরা ওই জমিনের মাঝে কদম রেখেছে, আমার বন্ধুদের সম্মানের বিনিময়। হে ফেরেশতারা, জানোনি আমি আল্লাহ কি করলাম? ও আল্লাহ তুমি কি করলা? আল্লাহ ডাকে দিয়া কয়, এই মুহূর্তে আমি আল্লাহ এমন সুন্দর একটা ব্যবস্থা করে দিলাম, পাগলের দলেরা দলে দলে জান্নাতের বাগানে যাচ্ছে। আর এই মুহূর্তে আমি আল্লাহ আমার ওলিদের আমার বন্ধুদের শুভ আগমন হওয়ার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের আযাব আমি আল্লাহ 40 দিনের জন্য মাফ কইরা দিলাম। আপনারা কি খুশি না বেজার? তাহলে ডান হাত তুলে আল্লাহু আকবার বললেন না সবাই? আর মহব্বতে আল্লাহু আকবার।